শেখ বর্তমান আমরা রয়েছি ঈদে মিলাদুল মাসে, ঈদু মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে। সুতরাং এই সামনে আগামী 16 তারিখ, সেপ্টেম্বরের 16 তারিখে ঈদে মিলাদুল নবীর আপনার সরকারিভাবে এটা মানানো হবে, ছুটি দেওয়া হয়েছে। ঈদে মিলাদুল নবী সম্পর্কে একটু দয়া করে শরিয়াতের আলোকে, ইসলামের আলোকে বলবেন সম্মানিত দিনী ভাই বোনেরা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি প্রশ্ন করেছে। ঈদু মিলাদুন নবী বা ঈদু মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, আসলে শব্দটা হবে ঈদু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এটাকে বাংলায় লেখা হয় ঈদে মিলাদুন নবী। এই দুটোর মধ্যে পার্থক্য কি? আগে পার্থক্য জেনে নিই। ঈদু মিলাদিন নবী এটা হচ্ছে আরবি শব্দ, আর ঈদে মিলাদুন নবী এটা হচ্ছে ফার্সি। আমাদের দেশে ঈদে মিলাদুন নবী লেখা হয়, ঈদু মিলাদুন নবী লেখা হয়। তাহলে বোঝা যাচ্ছে এটা ফার্সির থেকে এসেছে, আরবির থেকে আসেনি। অর্থাৎ এটা আরব দেশের মানুষ এটা করে নাই, আপনার পারস্য দেশে ফার্সি ভাষী যারা তারা এটা করেছে। অর্থাৎ এটা ইরাক, ইরান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি, এক কথা ভারত উপমহাদেশ। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসলে এটা কতটুকু গুরুত্ব রাখে। সর্বপ্রথম জানবো ঈদে মিলাদুন নবী মানে কি। ঈদে মিলাদুন নবী মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসের আনন্দ। জন্ম দিবসের আনন্দ এটা হওয়া স্বাভাবিক এবং হওয়াটা উচিত, কিন্তু জন্মদিনের আনন্দটা কখন হয়? আমার আপনার ঘরে যদি আল্লাহ সন্তান দান করেন, ছেলে হোক মেয়ে হোক, তাহলে আমরা আনন্দিত হই। কখন হয়? যখন সন্তানটা হয় তখন আনন্দ হয়। এই আনন্দটা পরে আর 1 বছর পরে থাকে না, 10 বছর, 20 বছর, 1000 বছর পরে যে থাকে না। তারপরও কিছু অজ্ঞতার কারণে কিছু মানুষ এটা পালন করে থাকে, অর্থাৎ বার্থডে পালন করে এবং কেক কাটা পালন করে বিভিন্নভাবে। এটা কোনোদিন কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে না, বিবেকমান মানুষের কাজ হতে পারে না যে আপনার 5,000, 10,000 টাকা, 20,000 টাকা, আরও বেশি টাকা দিয়ে কেক ক্রয় করে সবকে ডেকে সেদিন বার্থডে কায়েম পালন করা। এটা কোনো বিবেকমান মানুষের কাজ হতে পারে না। ইসলাম তো পরের কথা। এবার ইসলাম কি বলে এটা আমাদের জানা দরকার। দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্মগ্রহণ করেছিলেন, ওনাকে নিয়ে কেউ এই দিবস পালন করে নাই। এখন বলা হয় যে আবুল আহাব বা আবু জাহাল, যেই হোক না, আবুল আহাব সম্ভবত, যে সে এক দাসীকে স্বাধীন করে দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবসের কারণে আনন্দিত হয়ে। এটা একটা মিথ্যাচার এবং মিথ্যা কথা। এমন ইতিহাস কখনোই আরবে কখনো ঘটেনি যে সন্তান হওয়ার কারণে, একজনের সন্তান হওয়ার কারণে আরেকজন উৎসর্গ করেছে। এটা একটা মিথ্যাচার করা হয়েছে এবং তার ইতিহাস আছে কোনো এক আলোচনায় আমি বলেছি, আশা করছি। যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় নিজেই বা তার যা আত্মীয় স্বজন ছিলেন তারা কেউ এটা পালন করেনি, ঈদে মিলাদুন নবী পালন করেনি। এরপর আসলে সাহাবায়ে কেরাম তারাও কখনো এটা পালন করেনি। তারপর আছে তাবিঈনে কেরাম, 200 শতাব্দী, তারাও পালন করে না। 3য় শতাব্দী তারাও এটা পালন করেনি। 4র্থ শতাব্দী তারাও পালন করে নাই। 7ম শতাব্দীতে এসে এই ঈদে মিলাদুন নবী চালু করে মুজাফফর কাউকাবরি নামে এক বাদশাহ, এবং সে বয়স কম ছিল। জনগণকে ছলে বলে কলে কৌশলে ধর্মের নাম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা দেখিয়ে ঈদে মিলাদুন নবী কায়েম করে, এবং কিছু মৌলবীকে ভাড়া করে নিয়ে এসে সেই কাজ করেছিল, যারা অজ্ঞর জালে ফেসেছিল, অর্থাৎ ভালো আলেম না, যাদেরকে বলা হয় দরবারে আলেম, দরবারের পাশাপাশি ঘুরতো, তাদেরকে দিয়ে কাজ করেছে। এবং বিরাট বড় খাবার আয়োজন করেছিল তারা। লাখ লাখ মুরগি জবাই করা হয়েছিল, হাজার হাজার উট জবাই করা হয়েছিল, খাসি জবাই, দুম্বা জবাই করা হয়েছিল, দিয়ে এটা উদযাপন করা হয়। সেদিন থেকে 700 শতাব্দীর থেকে ঈদে মিলাদুন নবী দিবস পালন আপনার পায়। এবং এরা কারা করেছিল? এটা শিয়ারা করেছিল।
মানুষকে বোকা বানানোর জন্য মুসলমানদেরকে এটা শিয়ারা করেছিল। সেই শিয়াদের থেকে ধার করে নিয়ে আমরা আজকে মহব্বত ভালোবাসা দেখাচ্ছি। এটা ইসলাম কখনো কাম্য না, ইসলামের কখনো এটা কাম্য না, কখনো এটা করে নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলামের জন্মদিবস পালন করার কোনো বৈধতা নাই। কোনো দিন কোনো সাহাবায়ে কেরাম সহ কেউ কখনো এটা করে নাই, সুতরাং এটা বৈধতাই নাই। তৃতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ নিয়ে মতনা করেছে। জন্ম তারিখটা সঠিকভাবে আপনার কেউ নির্দিষ্ট করে বলে নাই। তবে 12 রবিউল আউয়াল এটাকে কিছু কিছু ওলামায়ে কেরাম অগ্রাধিকার দিয়েছেন যে এটাই সঠিক। যদি মেনে নিলাম এটা সঠিক, কিন্তু ইসলামের আলোকে এই দিবস পালন করা, সরকারিভাবে ছুটি দেওয়া একদম জঘন্যতম পাপের কাজ। কেন পাপের কাজ? এখানে ইয়া নবী সালামু আলাইকা বলে টান দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বসে শুয়ে আছেন মদিনায়, জীবিত আছেন, কবরে হায়াতে বারজাখিয়ার জীবনে আছেন, এটাকে হায়াতে বারজাখিয়া বলা হয়। হায়াতে বারজাখিয়া অর্থাৎ আখিরাতের জীবন, এটা মরণের পরের জীবন। মরণের পরের জীবন দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় নিজেই গায়েব জানতেন না। খায়বারে সেদিন বিষ মিশ্রিত গোস্ত 3 জন সাহাবী খেয়ে মারা গেলেন, আর নিজে যখন খেতে চাচ্ছিলেন গোস্ত বলছে আনা লাহমুন মাসমুম, আমি বিষ মিশ্রিত গোস্ত, আমাকে খেয়েন না। গোস্তে কথা বলেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন করেছেন, খাননি, এবং সেটারই অ্যাকশন মুখে চলে যায়, ভিতরে চলে যায়, এবং এই কারণে রাসূলুল্লাহ মারা যান। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু শাহিদি মৃত্যু হয়েছে, এটা উলামায়ে কেরাম বলে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে আগেই নিষেধ করতেন যে দাওয়াত খাওয়া যাবে না, সাহাবায়ে কেরাম তোমরা খাও না, এবং গোস্ত নিজেও খেতে যেতেন না। এমন অগণিত ইতিহাস আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হার নেকলেস হারিয়ে গেছে, খুঁজে পান নাই, চলে গেলেন, খুঁজছেন দেখেন, পরে যা দেখছে উটের নিচে পড়ে আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানলে তো বলতে উটটা উঠাও, উটের নিচে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রেখে চলে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন না যে মা আয়েশা, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে গেছে। সুতরাং কেমনে আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন? অবশ্যই জানেন। জিবরাইল আলাইহিস সালাম এসে ফেরত গেছেন, বলে কেন আসলেন না? বলছে আপনার দরজায় শোয়ার ছবি যুক্ত কাপড় ছিল, তাই আসেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানলে তো বলতো জিবরাইল যাও না, আমি এটা সরিয়ে নিচ্ছি। গায়েব জানতেন না। এক না, দুই না, হাজার আপনার এমন ধরনের কাহিনী আছে ইসলামে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। তো জীবদ্দশায় গায়েব জানতেন না, মরণের পরে আমি ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দিলাম, কেমনে জানলেন? বাংলাদেশ থেকে জন্ম, ইয়া নবী সালাম, ইয়া নবী সালাম, ইয়া নবী সালাম আলাইকা কাকে বলা হয়? ইয়া আব্দুল্লাহ, হে অমুক, আমরা ডাকি যে অমুক, এর মানে যে শুনে তাকে ডাকি আমরা। তো বাংলাদেশ থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইয়া নবী সালাম আলাইকা বলছি, এর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন। আর এই আকীদা যারা পোষণ করবে, এই বিশ্বাস যারা রাখবে, তারা অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নাম, কোনোদিন জান্নাতে যেতে পারবে। সুতরাং এই জঘন্যতম পাপ ঈদে মিলাদুন নবীতে করা হয়, যার কারণে ঈদে মিলাদুন নবী শরীয়তের দৃষ্টিতে কোনো বৈধতা নাই, এবং এটা করা যাবে না। সালফে সালেহিন থেকে প্রমাণিত নয়, সালফে সালেহিন করে নাই, এজন্য আমরাও এটা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক চলা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।